সেনাকর্মীর বাড়িতে চুরি, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে 3 দিন ধরে চোরের দল নাকি এসি চালিয়ে রান্না করে খেয়ে আরাম করেছে। তারপর আলমারি শোকেস ভেঙে লক্ষাধিক টাকার অলংকার, ঘরোয়া সামগ্রী চুরি করে বলে অভিযোগ। পরপর 3 দিন এমন ঘটনা ঘটলেও 4 দিনের মাথায় প্রতিবেশীদের হাতে ধরা পড়ে যায় 2 চোর। বাকি 2 জন এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাটি মালদার মানিকচক থানার নূরপুর গ্রাম পঞ্চায়েতের মধুপুর এলাকায়। রাতেই প্রতিবেশীদের কাছ থেকে মোবাইলের মাধ্যমে খবর পেয়ে কলকাতা থেকে অবসরপ্রাপ্ত ওই সেনাকর্মী তার স্ত্রীকে নিয়ে তড়িঘড়ি মানিকচকের গ্রামের বাড়িতে এসে পৌঁছয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকচকের মধুপুর এলাকার বাসিন্দা নবাব আলী দীর্ঘদিন ধরেই ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। গত কয়েক বছর আগে তিনি অবসর নেন। তার স্ত্রী শিয়া খাতুন গৃহবধূ। তাদের একমাত্র মেয়ে কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ে পাঠরত। গত 1 মাস ধরেই পেইং গেস্ট হিসেবে মেয়ের সঙ্গে কলকাতা একটি আবাসনে ছিলেন অবসরপ্রাপ্ত ওই সেনাকর্তা এবং তার স্ত্রী। আর এই সুযোগেই মানিকচকের গ্রামের বাড়ি ফাঁকা থাকায় চোরের দল লাগাতার চুরি করে বলে অভিযোগ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ওই সেনাকর্তার বাড়ির ছাদের সিঁড়ি, ঘরের দরজার তালা কেটে চোরেরা ভেতরে ঢোকে। এরপর বাড়ির বাথরুমের পেছন দিকে আরো একটি লোহার গেটের তালা ভাঙা হয়। সেখান থেকে এরা যাতায়াত করে বাড়ির সমস্ত সামগ্রী চুরি করে নিয়ে গেছে। এলাকার পুলিশের কড়া নজরদারি থাকলে এরকমটা হতো না বলে জানিয়েছেন প্রাক্তন সেনাকর্মী পরিবারের সদস্যরা। जो खुल के फेंका हुआ है ऊपर दोनों बात हो वही सब तुम उठा दे। ये बैठ के फुटेज ले लेना साइड एंगल से। আপনার বাড়িতে কি হয়েছে? আমার বাড়িতে তো চুরি করে নিয়ে চলে গেছে। কি চুরি হয়েছে এবং কি ধরনের চুরি? চুরি মানে এরা 4-5 দিন থেকে, এখন 3 দিন থেকে ছিল এইভাবে। তারপরে এইভাবে থাকার পরে ভিতরে অনেক কিছু নিয়ে চলে গেছে। আশা যত ছিল, সোনা ছিল 13-14 ভরি, ওটা নিয়ে চলে গেছে। প্লাস আরও সামান টামান নিয়ে গেছে। আর এইগুলো সব লাইন করে রেখেছে। আর সিলভারের অনেকটা সামান ছিল। আচ্ছা, মোটরসাইকেল নিয়ে চলে গেছে, ব্যাটারি নিয়ে চলে গেছে, ইনভার্টার নিয়ে চলে গেছে। আচ্ছা, সব সামান নিয়ে চলে গেছে। জলের মেশিন নিয়ে চলে গেছে। 100 ওয়াটের একটা ছিল, একটা 500 ওয়াটের ছিল, দুটাই নিয়ে চলে গেছে। আর মোটামুটি কত টাকার জিনিস চুরি হয়েছে আপনার বাড়ি থেকে? আনুমানিক প্রায় 30 লাখ টাকার মতো জিনিস চুরি হয়েছে। আপনি কি করেন? আমি ডিফেন্সে ছিলাম। আচ্ছা, আর্মিতে? হ্যাঁ, সুবিধার বাজার অনেক লোকজন। এই বাড়িতে কি কেউ থাকে? এই বাড়িতে তো আমরা ছিলাম 3 মাস থেকে। এখান থেকে ওই মেয়েকে দেখার জন্য আদাবাস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তো ওকে দেখাশোনার জন্য গিয়েছিলাম। কোথায়? কলকাতা। হ্যাঁ। আচ্ছা, তারপরে কি জানতে পারলেন? তারপরে এখানে খবর করে পাওয়া গেল যে এরকম চুরি হয়ে গেছে। চোরটাকে ধরা পড়েছে। দুটো ছেলে ছিল, দুটাকে ধরেছিল, আর একটা ঘর থেকে পালিয়ে গেছে। ওটাকে ধরতে পারিনি এরা। আর আদার কোটা ছিল, ওর মধ্যে জানা গেল না। এর মধ্যে কোথাকার লোক আছে না আছে ওটাও বুঝতে পারছি না। পুলিশ ওই দুটাকে ধরে নিয়ে গেছে রাত্রে। ওদেরকে আমি দিচ্ছিলাম না যে আমি আসবো, তারপরে ওকে দিব। দিন ওরা 2বার এসেছে। কে কল করেছে ওটা জানি না। পরে 2বার কল করার পর ওরা চলে এসছে আর আমাকে ফোন করলো যে আপনি আমাকে দিয়ে দিন। হ্যাঁ, আমি বললাম আমি আসার পরে আপনাকে দিই। তারা বলছে না, আপনি এখানে রাখার আপনার অধিকার নাই, আমরা নিয়ে চলে যাবো। তো ওরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি আপনার সব সামান রাত্রে ধরে নিয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে আপনার সব সামানগুলো ওখান থেকে নিয়ে চলে আসবো। আমার জানাশোনা হয়ে গেছে। যে ছেলেগুলো ছিল ওর সঙ্গে যারা ছিল না, ও তো স্বীকার করেছে। চোরগুলো কোথাকার ছিল? চোরগুলো ওই চণ্ডীপুরের আছে, আরেকটা ওই শৌকত মোড়, আরেকটা আছে বাদিয়ার, আরেকটা পালিয়ে গেছে। ওটা কোথাকার জানা নেই, ওটা পুলিশ জানবে। চুরি কি একদিনে হয়েছে না বিগত কয়েকদিন? 2-3 দিন থেকে চলছে এটা। কেউ কি টের পায়নি? আশেপাশের লোক টের পায়নি। টের পেয়েছিল একটা লেডিস, ওই বাইরের সামান ফুল প্যাক করছিল। তখন বললো তুই এই সামানটা উঠেছিল কাঁধে, বলছিল এত সামান কোথায় নিয়ে যাচ্ছ? তো ধরলো ওকে। তারপরে 2-3টা লোক মেদিনীপুর থেকে আসছিলো। ইন বিটুইন ওরা মানে আপনার বাড়ির জিনিস বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে? বিক্রি করতে না, প্যাকিং করতে বাইরে নিয়ে যাচ্ছিলো, এই অটোতে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, বাইরে দাঁড়িয়েছিল। এই জন্য পাশের যে প্রতিবেশী আছে উনি লেডিসটা ধরলেন ওকে যে কোথায় যাচ্ছ, এইগুলো সামান, এত সামান কোথায় নিয়ে যাচ্ছ তুমি, কী আছে সামানের মধ্যে? তো উপরে বাকেটের যে ডাব্বাগুলো ছিল ওগুলো রেখেছিলো, বোতলগুলো, আর ভিতরে সব সামানগুলো ছিল। আচ্ছা, ভালো ইম্পর্টেন্ট সামানগুলো ছিল ও ভিতরের মধ্যে ছিল। আর উপরে শুধু দেখার জন্য যে ডাব্বা আছে, বাকেট আছে।
আর ওগুলো তো আগে নিয়ে চলে গেছে, যেগুলো নিয়ে যাওয়া ছিল ও চলে গেছে। দামি জিনিস আগে দামি নিয়েছে। জিনিসগুলো সোনা গয়না যত ছিল সব নিয়ে চলে গেছে। কাঁসা ফাঁসা যত ছিল বাক্সের মধ্যে। আচ্ছা, এই যেখানে চুরি হয়েছে গ্রামের নামটা কি? মধুপুর। আচ্ছা, মধুপুরের পাশেই তো একটা পুলিশের ক্যাম্প আছে যেখানে পুলিশরা থাকে, থানায় ডিফেন্সের আছে না, মানিকচক আছে, ওখানে ওখানে র্যাফের একটা টিম থাকে। তারপরেও পুলিশ নজরদারি চালাচ্ছে এলাকায়, তারপরেও একজন সেনা কর্মীর বাড়িতে কীভাবে চুরির ঘটনা ঘটলো? পুলিশ তো প্রপার ডিউটি যদি করে, 25% ডিউটি যদি করে, তাহলে এগুলো হতো না, এগুলো ঘটনা হতো না। তাহলে কি পুলিশ ডিউটি করছে না? বলবো আমাকে যে গ্রামের লোকগুলো বললো যে ও ড্রাগস খেয়েছিল, ট্যাবলেট ছিল ছেলেটার কাছে, যখন ধরেছে তখন ট্যাবলেট খেয়ে নিয়েছে আর মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, কিছু স্বীকার করছে না। তারপরে পুলিশ ডান্ডা দেওয়ার পরে কিছু স্বীকার করেছে যে আমি ওখানে সামান পাঠিয়েছি, আমার বাবার কাছে দিয়েছি, ছোটো ছেলেটা ছিল, আর ওখান থেকে ঠিক না। এখন কি করবে? এইগুলো গোল্ড বানিয়ে রেখেছিলাম পুরো। কার জন্য? আমার মেয়ের জন্য বানিয়ে রেখেছিলাম, সবকে নিয়ে চলে গেছে। বাক্স তো পুরো ওই কাঁসার থালা বাসন অনেক ভর্তি করে রেখেছিলাম, সব নিয়ে গেছে। ইনভার্টার চুরি করেছে, মেশিন চুরি করেছে, নলকা চুরি করেছে, সব চুরি করে নিয়েছে। কিছু নাই, আমি জল খাবো, একটা নলকাও নাই আমার ঘরে, আমি জল খাবো। আশা করেছিলেন যে এই ধরনের? না, আমি আশা করিনি। আমরা আর্মি ওয়ালা লোক, আমরা কোনোদিন আশা করিনি কি আমার এইরকম আমার হবে কোনোদিন। কি জন্য এরকম হলো? কি রকম বলবো, কার গাফিলতির জন্য হচ্ছে বলা যায় না, কি রকম বলবো। ঘটতো না, পুলিশ যদি ভালো করে ডিউটি করলে এই ঘটনা ঘটতো না কোনোদিন। কি চাইছেন পুলিশের কাছে? পুলিশের কাছে চাইছি আমার যতগুলো সামান নিয়ে গেছে, আমার এত গোল্ড নিয়ে গেছে, সব আমাকে দেয় আপস করে। বলুন কি নামাজ পড়ে করে ঘুরতে যাচ্ছিলাম, দেখছি ছেলেটা ওই লেখা চেনে না, ওরাই মানে কাঁধে করে নিয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না। তো আমি মনে ভাবলাম যে এরা তো সিসি বোতল কুড়ায়, তো আমার এর কাছে কি আছে বাড়ি যে হাঁটতে পারছে না, গিয়ে ওই ব্যস্তটা দেখলাম তো বাড়ির সামানগুলো আছে। তারপর কি জিজ্ঞেস করলেন? ওখানে অনেক লোকজন জুটে গেল, এবার বাড়ির লোককে ওর ফোন করলো, তো সবাই দেখলো যে বাড়ির সামানগুলো আছে। ঘরে তো ঢুকেছিলেন? না না, ঘরে আমি তখন ঘরে ঢুকিনি, আমার শরীর খারাপ তো আমি বাইরে ছিলাম, সবাই ধরে নিয়ে গেল, ঢুকে দেখলো। কি দেখি অবস্থা ছিল ঘরে? ঘরের সামানগুলো সব ফেলা আছে। আচ্ছা, সব চুরি করেছে? চুরি করে নিয়ে গেছে, তো ওরা তো বলতে পারবে কি কি চুরি করে নিয়ে গেছে, তো ওটা তো ওরা বলতে পারবে, আমি যেটা দেখেছি সেটাই বললাম। আপনার ঘটেছে? এর আগে তো শুনেছি গ্রামে ভিতরে হয়েছে, কিন্তু ওটা তো আর আমার বাড়িতে এখানে, সেটা আমি কি করে বলবো ওর বাড়িতে কি করে হয়েছে। আমরা আমাদের বলারই হলো যে এইরকম যেন চুরি না হয় গ্রামে, কারণ আজকে ওর বাড়িতে হয়েছে, কালকে আমার বাড়িতে হবে, এরকম যেন না হয়, এটা আমাদেরই হলো বলারই। আপনার নামটা বলুন। না ঠিক করে নিয়েছে, কেড়া বাঁকা করে নিয়েছে, আর সবজি সব মারিয়ে ফেলে দিয়েছে বাইরে। আবার নিলে নিচ্ছে। আমারটা নিলে ঠিক আছে।